যুক্তিসঙ্গত কথা আমার এটা যুক্তি আপনি বালুটার মূল্য বেশি আমার বাচ্চাটার মূল্য নাই এখানে যারা আছে তারা জিজ্ঞাসা করে আজকে আমি 2 সপ্তাহ আপনি আমার বাচ্চারে কত বালু ফেলাইছেন নাকি আপনি আমার এই কুয়ার মধ্যে ফেলাই দিয়েছেন বাচ্চাটারে আমি আজকে 2 সপ্তাহ ধরে চিল্লাইতেছি আপনি কোন একটা যুক্তিসঙ্গত কাজ করলেন নি একজনও তো বলে নাই এটা কি আপনি একটা বাচ্চা আমার বাচ্চাটা লইলে আইয়া লাইছে আপনারা না আপনি আমার বাচ্চাটার ফুসকা কার বাচ্চা আমি কইছি না আপনি আমার বাচ্চাটারে ফুসকুনে ফেলাই দিয়েছেন আপনি উড়াইছেন না পর্যন্ত আপনি কইছেন বাচ্চাটা মরে যায় একটা আমার মাইয়া ফাও ধরে আরেকটা মহিলা দিয়ে উড়াইছে আপনি কি এটা কাজ করলেন হ্যাঁ কাজ না হইতারে আপনার বালুটার তো মূল্য একটা মানুষের মূল্য নাই না আমার কাছে কোনো মূল্য নেই আপনার কাছে মূল্য না আপনি একটা যুক্তিসঙ্গত কথা বলেন একটা ইয়ার সামাজিক মানুষ হইয়া আমি সামাজিক মানুষ না আপনি সামাজিক মানুষ না আপনি এখন বালুর মূল্য বেশি একটা বাচ্চার মূল্য নাই হ্যাঁ তুমি কি ভিডিও করবা আমার না ভিডিও আপনারা করি না তো আপনি যেটা কথা এটা বন্ধ করে কথা আমি আর কি আর বলবো দেশবাসীর কাছে এরকম ঘটনা যাতে কারো না হয় আমার মেয়ের সাথে হয়েছে আমার 4 বছরের একটা মেয়ের সাথে এরকম একটা ঘটনা হয়েছে হ্যাঁ আমার মেয়ের এরকম একটা জায়গায় ফালাইছে যা কিনা একটা মানুষের মুরগির বাচ্চা একটা কুকুর বিড়ালের বাচ্চা ফালাইতেও ভয় পাইব কারণ ওইটার জীবন আছে কিন্তু আমার একটা মেয়ের মানুষের বাচ্চারা যে ওইখানে ফালাইবো হ্যাঁ মানুষ নামে কি আপনারাই বইলা দিয়েন আর ভিডিওর মধ্যে তো মনে হয় আপনারা দেখছিলেন এটা আর আমার বলার কিছু নাই আর আমার মেয়ের যখন উড়াইছি ওর কানের থেকে পোকা মুখের থেকে পোকা নাকের ভিতর থেকে পোকা চুলের মধ্যে ফেনা পোকা ঝোঁক কত জির সুদা চুলের মধ্যে আটকে রয়েছে কিন্তু ওর বিচারটা আমি চাইতেছি এতটুকু আমি আর চাইতে বেশি আর কিছু বলতাম না কারণ সে তো আমার সন্তান একটা মানুষের সাথে এমন কেন হইব হ্যাঁ একটা শিক্ষক মানুষ হইয়া হ্যাঁ আমি জিজ্ঞাসা করাতে সে আমি এমনই আমি বললাম যে আপনার বালুর মূল্য কি এত বেশি হ্যাঁ যদি আমার মাইয়া একটা বালু ফালাই দিয়ে আমি 2টা কিনে দিতাম কিন্তু আমার মেয়েদের কেন পানি ফেলাইবো একটা মানুষকে পানি ফেলাইবো কি লাগে তো ও তো আমার কাছে বিচার দেয় না নিজের বিচার নিজের করে ফেলছে আমার মেয়ে পাও শুধু ধরে রাখছে যে আপনি আমার বোনের মাইরেন না হ্যাঁ বলতেছে যে আমি কি ফালাইছি মানে উঠানোর লাগিয়া তার একটা মহিলা উঠাইছে উঠানোর পরে আমরাও সবাই গেছি যে ডাক্তারের কাছে নিয়েছি আমি মোহাম্মদ আলাউদ্দিন বাজির আমি মিফতাহুল মামার আপন ছোট মামা তো আমি ঘটনার দিন বাড়িতে অবস্থান করতেছিলাম হঠাৎ করে আমাকে আপনার ফোন দিছে যে এরকম আমার ভাগ্নি নাকি পুকুরের পানিতে পড়া মৃত্যু অবস্থায় আর তাড়াতাড়ি হসপিটালে যাওয়ার জন্য তো শুনলাম কি হইলো যে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের উনি একজন শিক্ষক নাম ওনার শাহজাহান উনি ওনার বাড়ির সামনে খেলা করার আমার ভাগ্নিগুলা খেলা করার সুবাদে বালু নিয়ে খেলা করার কারণে ওকে পানিতে চাপের পুকুরের পানিতে নর্দমাতে ডুবাতে ফালাই দিছে ফালাই দেওয়ার পরে মানে ও তখন ওকে আর উদ্ধার না কইরা আপনার উনি দাঁড়াইছিল আমার ছোট ভাগ্নিটা ওনার পায়ে পড়া ছিল নাকি যে এইভাবে আমরা বোনের বাঁচান আমার বোন দুর্গা মরা যেতেছে ও তখন নাকি বলছে যে ও দুর্গা ওরে ফালাইছি তো মারার জন্য ফালাইছে আমার কথা হচ্ছে যে যদি কোনো পারিবারিক দ্বন্দ্ব যেহেতু উনি প্রতিবেশী ওনার সাথে পারিবারিকভাবে সামাজিকভাবে কোনো দ্বন্দ্ব হয়তো থাকতে পারে কিন্তু একটা 4 বছরের বাচ্চার সাথে কারো কোনো দ্বন্দ্ব আমার মধ্যে থাকতে পারে না উনি একজন সামাজিক মানুষ হইয়া শিক্ষক হইয়া উনি এই কাজটা কেন করলো কোন কারণে করলো আমরা এটা সুষ্ঠু বিচার চাই এখন আমরা বরিচং থানায় অভিযোগ দায়ের করছি অভিযোগ নেওয়া হয়েছে এখন ওনাকে গ্রেপ্তারের প্রক্রিয়া উনি বর্তমানে পলাতক আছে ওনাকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে